নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজ আমরা সুকুমার রায়ের একটি ভারী সুন্দর গল্প শুনব। গল্পের নাম কার দোষ। এক রাজা তার বাড়ির পাশে এক প্রকাণ্ড উঁচু দেয়াল তোলার হুকুম দিলেন। দেয়ালটি কিন্তু শেষ হওয়া মাত্র হুড়মুড় করে ভেঙে পড়ল। রাজা তো রেগেই অস্থির। তিনি তখনই হুকুম দিলেন, বেঁধে আনো রাজমিস্ত্রিকে, এখনই তাকে আচ্ছা করে ঠ্যাঙাও আর কয়েদ করা হোক। রাজমিস্ত্রিকে ধরে আনা হতেই সে বলল, মহারাজ, আমার কি দোষ বলুন? সুরকির মশলা খারাপ ছিল, আমি কি করব? তখনই লোক গিয়ে সুরকিওয়ালাকে ধরে নিয়ে এলো। সে বলল, দোহাই হুজুর, আমার কোনো দোষ নেই। আমি তো মশলা ঠিক করে মেশাতে কত রকম চেষ্টা করলাম, কিন্তু মেশাবার পাত্রটা যে এমন বিচ্ছিরি করে বানিয়েছে কুমোর, সেটা কি করে বুঝব? সেটা দিয়ে কিছুতেই ভালো করে মেশানো যায় না। অমনি আবার লোক ছুটল কুমোরকে ধরে আনতে। কুমোর এসে কেঁদে বলল, মহারাজ, আমার কি দোষ বলুন? একে তো তাড়াতাড়ি মশলার গামলা বানাতে দেওয়া হয়েছিল, তার উপর গড়বার সময় একটি মেয়ে আমার বাড়ির সামনে দিয়ে ছুটে যেতে যেতে আমাকে এমনি চমকে দিল যে পাত্রটার গঠনেই খারাপ হয়ে গেল। মেয়েটিকে তখনই রাজার লোকেরা ধরে নিয়ে এলো। সে বলল, মহারাজ, আমার কোনো দোষ নেই। ও বাড়ির সামনে দিয়ে যাবারও আমার কোনো দরকার ছিল না। একজন শ্যাকরাকে আমার কানের দুল গড়তে দিয়েছিলাম। বাড়িতে এসে দুলজোড়া দিয়ে যাওয়ার কথা ছিল তার। অনেক দিন হয়ে গেল, তবু সে কিছুতেই দুল দিল না। তাই দেখে আমাকে তার বাড়িতে ছুটে যেতে হয়েছিল। কুমোরকে চমকে দেওয়ার কোনো উদ্দেশ্যই আমার ছিল না। রাজার হুকুমে শ্যাকরাকে ধরে আনা হলো। সে বলল, মহারাজ, আমার কি দোষ বলুন? মুক্তওয়ালা মুক্ত দিয়ে যায়নি সময় মতো, সেই জন্যই আমার দুল গড়তে দেরি হলো। মুক্তওয়ালাকে ধরে আনা হলো। সে বলল, মহারাজ, আমি তো মুক্ত পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু ভালো করে মুক্ত তোলা হয়নি। তা আর আমি কি করতে পারি বলুন? তখন ডুবুরিকে ডাকা হলো। সে এসে বলল, মহারাজ, আমার এতে কি দোষ বলুন? শুক্তিতে যদি ভালো মুক্ত না জন্মায়, তাহলে আমি কোত্থেকে মুক্ত আনি? তখন সকলে মাথা চুলকোতে আরম্ভ করলো। শুক্তি তো সমুদ্রের তলায়, কাজেই শেষ পর্যন্ত আর কাউকেই শাস্তি দেওয়াই হলো না। তো বন্ধুরা, এই ছিল সুকুমার রায়ের ভারী সুন্দর মজার গল্প পাঠ। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।